চায় চিনি করি করিম দেখতো চায় চিনি আছে কিনা চায় চিনি হয় না তো চায়ের অবস্থা কেন 2 দিন ধরে ঘরে চিনি নাই ঘরে চিনি নাই সেটা আমাকে বলতে পারিস নাই কইতে তো আইছিলাম আপনি চোখ দিয়ে গুট্টি পাকায় তাকাইছেন ডরে আর কই নাই তুই নিজে তো যেতে পারতি আমি হইলাম গিয়া বান্দির পুত আমার কাছে কি টাকা আছে ড্রয়ারে তো টাকা রাখা আছে সেখান থেকে নিয়ে যেতি করিম স্যার আপনিই কোন ডয়ারে হাজার হাজার টাকা সরেন না বরেন না থাকে সেইখান থেকে টাকা নেব পরে আমার চোর কইব না ফাজিল ফাজিল ড্রয়ার থেকে এক্ষুনি টাকা নিয়ে চিনি নিয়ে এক জোরে যাবি যা ফাজিল ছেলে তোর এই অবস্থা কেন কি অবস্থা মেজাজ এরকম খিটমিটে হয়ে আছে কেন দেখ উঁচু মাপের লেখকদের রাইটার্স ব্লক হয় আমি যদিও উঁচু মাপের লেখক নই তবুও অবিশ্বাস্যভাবে আমার রাইটার্স ব্লক হচ্ছে আমি কিছু লিখতে পারছি না কাগজ নিয়ে সারাদিন বসে থাকছি তারপর কাটাকুটি করছি ছিঁড়ে ফেলে দিচ্ছি তুই আমার গ্রামের বাড়ি চল ঘাটে নৌকার ব্যবস্থা করে দেব প্রাকৃতিক পরিবেশ ভালো লাগবে তোর আর লেখার রসদও পেয়ে যাবি আমার বাইরে যেতে ভালো লাগে না যাবি না মানে অবশ্যই যাবি আমি জোর করে নিয়ে যাব তোকে বড় জি আমি রক চা খাই সকাল থেকে তো দুধও নাই ঘরে আপনি তো আমার খালি চিনি আনতে কইছেন দুধ আনতে তখন নাই ঠিক আছে চাটা কিছু দেওয়া লাগবে না তো তুই ব্যাগটা গুছিয়ে নে কাল সকালে ঢাকার বাইরে যাবো দেখছি ভয়ঙ্কর শব্দ পাখির ডাক চোখ বন্ধ করে শুয়ে থাক সেটা বুঝতে পারছি কিন্তু কি বিরাট যন্ত্রণার মধ্যে বললাম ধুর
কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাক, কানে শব্দ কম যাবে। না, আমার পক্ষে সম্ভব না। আমি বরং একটু বাইরে বেরোই। যা ঘুরে দেখ, ভালো লাগবে তোর। আমি একটু ঘুমাই। ঘটনা কি মোবারক? একদম ফ্রেশ বাতাস, ভেজাল নাই, ফরমালিন মুক্ত, তাই বাতাস খাই। ফাজিলের ফাজিল। তোর বাতাস খাওয়া শেষ হলে আমার জন্য এক কাপ চা নিয়ে আয়। রান্নাঘরের কি অবস্থা আল্লাহই জানে, ব্যবস্থা নিতেছি। আমি কিন্তু খেয়ে বেরিয়ে যাবো, ক্লায়েন্টকে নিয়ে যেতে হবে সাইড দেখাতে, 120 কিলোমিটার দূর, ফিরতে মনে হচ্ছে রাত হয়ে যাবে। অসুবিধা নেই, আমি তো বেশ আরামে আছি। প্রচুর বইপত্র নিয়ে এসেছি, সারাদিন বই পড়বো, খারাপ লাগবে না। তুই যা। আমি অবশ্য সব বলে রেখেছি, আর কোনো সমস্যা হওয়ার কথা না। মোবারক তো আছেই, জব্বর মিয়াও আছে। জব্বর মিয়া কিন্তু খুব ভালো মুড়ি মাখায়, অবশ্যই খাবি। জব্বর মিয়া, স্যারকে মুড়ি মাখাই দিবা। কাঁচামরিচ, পেঁয়াজ, দইনা পাতা, একটু গুঁড়া মশলা দিয়ে, গাইনির তেল দিয়া এমন ডলা দিব না, একবারে ফিনিশ করে দেব। আপনি যেভাবে কইতেছেন আমার এখনই খাইতে মন চাইতেছে। বানিয়ানো ওহো মোবারক, তোমার এই বেশি কথা বলে অভ্যাসটা কমাও তো। জব্বর মিয়া, নৌকার বিছানা রেডি করো। তোমাদের লেখক স্যার নৌকায় গিয়ে রেস্ট করবেন, বই পড়বেন, কেউ যেন তাকে বিরক্ত না করে। করিম স্যার, একদম টেনশন নেবেন না, একটা কাক পক্ষীও স্যারের নৌকার কাছে ভিড়তে দিব না। স্যার, এর নাম ফজলু। এই যন্ত্র ছাড়াই মুখ দিয়ে ভালো বাদ্য বাজাইতে পারে, ভালো গানও করে। ফজলু ভাই, শুরু করো। দম চলেছে বেচা কিনা, যাচাই করলাম না পিরিতের বাজার ভালো না, পিরিতের বাজার ভালো না, আসল মাল বাজারে বিকাই কম, লোকাল মাল পয়রা জড়াতে। আপনার গানটা আরেকদিন শুনি। স্যার, আমি যন্ত্র ছাড়াও হাত বাজাইতে পারি। কথা 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 কথা। এই থামেন থামেন, আমার এখন বাদ্য শুনতে ইচ্ছে করছে না। আমার প্রচন্ড মাথা ধরেছে, আমি একটু বিশ্রাম নেব। যান, আরেকদিন খবর দেবো, তখন আসবেন। যান। ভাই সাহেব, কেমন আছেন? আপনার সাথে দেখা করবার জন্য আসছি। আমি আপনার সাথে দেখা করতে আসছি। আমার নাম জালাল উদ্দিন, বিয়ে বেটি, ভাটিপাড়া স্কুলের অঙ্কিক শিক্ষক।
আপনি অসময় নিদ্রামগ্ন ছিলেন, এটা স্বাস্থ্যের জন্য হানিকর। আমি আপনার বিনা অনুমতিতে একটা কার্য করেছি। আপনার ভৃত্যকে চা বানাতে বলেছি, আমি এক পেয়ালা খেয়েওছি। আবার 2 পেয়ালা চা বানাতে বলেছি, আপনার সঙ্গে বসে খাওয়ার ইচ্ছা। দেন, মুখটা ধুয়ে নেন। শহরের মানুষেরা মুখ না ধুয়ে চা পান করে, এটাও স্বাস্থ্যের জন্য হানিকর। আপনি কি আমার কাছে বিশেষ কোনো কাজে এসেছেন নাকি গল্প গুজব করতে এসেছেন? কাজে এসেছি, গল্প গুজব করে সময় নষ্ট করার সময় আমার নাই, আপনারও নিশ্চয়ই নাই। লোকমুখে শুনেছি আপনি গল্প উপন্যাস লেখেন, পড়া হয়নি, সময়ের বড়ই অভাব। মাস্টার সাহেব কি ধূমপান করেন? না, স্বাস্থ্যের পক্ষে হানিকর এমন জিনিস আমি পরিহার করি। তবে চা পরিহার করতে পারি নাই, লেখালেখি করি তো। আমি কাব্য চর্চা করি। আপনার মনে হয়তো প্রশ্নের উদয় হতে পারে যে আমি অঙ্কের শিক্ষক হয়ে কাব্য চর্চা কেন করি। আমার মনে এমন কোনোই প্রশ্নের উদয় হয়নি। অঙ্কের শিক্ষক কাব্য চর্চা করতে পারবে না এমন কোনো নিয়ম নেই। সঠিক বলেছেন, তবে আমি প্রথাগত কবি নই। সমগ্র পাটিগণিত আমি কাব্যে রূপান্তরিত করেছি। আচ্ছা, আপনি হয়তো ব্যাপারটা বুঝতে পারছেন না, উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। পাটিগণিতের একটা অঙ্ক আছে এইরকম: ক একটা কাজ 15 দিনে সম্পন্ন করিতে পারে, খ সেই কাজ 30 দিনে সম্পন্ন করিতে পারে। এখন ক এবং খ মিলিতভাবে সেই কাজটি কত দিনে সম্পন্ন করিতে পারিবে? এই অঙ্কটি আমি কাব্যে রূপান্তরিত করেছি। আপনি শুনবেন? জি না, আমি এখন কবিতা শোনার মতো অবস্থায় নেই। কিছু মনে করবেন না মাস্টার সাহেব, আমি একটা জটিল বিষয় নিয়ে চিন্তা করছি, তো আপনার সাথে পরে একদিন কথা বলবো। চা আসলে খেয়ে যাই। ও আচ্ছা, আমি আসি। পাগলা মাস্টার, একা একা থাকি, রাত দিন কি জানি দিদি। ছেলে পুলে নেই? একটা মেয়ে ছিল, মারা গেছে। আমি ভদ্রলোকের সাথে একটু খারাপ ব্যবহারই করে ফেলেছি। তুমি আজ আমাকে একটু ওনার বাড়িতে নিয়ে যেতে পারবে? চাল আর 1 মুঠো ডাল অনুপাতে সমান। 1খানা ডিমে হবে খিচুড়ির মান। কিঞ্চিত তেল আর কিঞ্চিত নুন। তার আগে দেখে নিব জ্বলন্ত উনুন। একটা মরিচ আর আধাটি পেঁয়াজ, সব শেষে দেব খাঁটি সরিষার ছাঁচ। এখন 17 মিনিট।
আসসালামু আমি আজ বিকেল আপনার সাথে একটু খারাপ ব্যবহার করে ফেলেছি, আমি খুবই লজ্জিত। এই যে চা নিয়ে এসেছি, আপনার কবিতা শুনবো, দুটো কাপ নিয়ে আসেন। কোথাও বেড়াতে গেলে লোকজন খুব বিরক্ত করে, বিশেষ করে নব্য লেখকরা। আমি আপনাকে সেই ধরনের কেউ মনে করেছিলাম। আচ্ছা, আপনার ওই ক এবং খ নিয়ে কবিতাটা বলুন তো। করিম রহিম ছিল সহোদর ভাই, করিমের যে শক্তি রহিমের তা নাই। করিম যে কর্ম 15 দিনে করে, সেই কর্ম রহিম করে 1 মাস ধরে। এখন বালকগণ চিন্তা করো ধীরে, 2 ভ্রাতা সেই কর্ম কত দিনে করে। জানাব, ভালো লেগেছে? জি, ভালো লেগেছে। অন্তর থেকে বলছেন? অন্তর থেকে বলছি। শুনে প্রীত হলাম। আরেকটা অঙ্ক, চৌবাচ্চার অঙ্ক আবৃত্তি করি। জি, করুন। চৌবাচ্চা ছিল এক প্রকাণ্ড বিশাল, 2 নলে পানি আসে সকাল বিকাল। 1 নলে পূর্ণ হতে 20 মিনিট লাগে, অন্য নলে পূর্ণ হয় না 8 ঘন্টার আগে। চৌবাচ্চা পূর্ণ সময় করহ নির্ণন, 2 নল খুলে দিলে লাগবে কতক্ষণ? এই জাতীয় কবিতা আপনি কতগুলো লিখেছেন? 3611টা। কবিতাগুলোর নাম দিয়েছি অঙ্ক শ্লোক। পরিকল্পনা আছে 10,000 পূর্ণ হলে পুস্তক আকারে বের করব। লাভ কি? লাভ কি তাও ব্যাখ্যা করতে হবে। ছাত্রছাত্রীদের মধ্যে অঙ্ক ভীতি প্রবল, এই কবিতাগুলো পড়লে সেই ভীতি দূর হবে, আর মেধাবী ছাত্ররা অঙ্কগুলো মুখস্থ করে ফেলতে পারবে। কি পারবে না? হ্যাঁ, তা পারবে। জনাব, যদি আজ রাতের আমার সাথে খানায় শরিক হন তাহলে আমি খুব খুশি হব। আচ্ছা, ঠিক আছে, শরীর হব। সরল অঙ্কের খিচুড়ি, সময় লাগে মাত্র 17 মিনিট। 10 মিনিট হয়ে গেছে, আর বাকি মাত্র 7 মিনিট। অ্যালার্ম বাজলেই খিচুড়ি না হবে। করিম বাড়িতে আসছে, জানো না আলমা? দেখি আজ রাতে একবার যাব। জনাব, আপনার সঙ্গে এক পেয়ালা চা খেতে আসলাম। খুব ভালো করেছেন। করিম নাই? না, করিম একটা কাজে বাইরে গিয়েছে। গতকালই আসার কথা ছিল, আজ হয়তো চলে আসবে। প্লিজ বসুন না। আচ্ছা, ওই তৈলাক্ত বাঁশ আর বাদরের যে একটা অঙ্ক ছিল, সেটাকে আপনি কবিতা লিখেছেন? হ্যাঁ, লিখেছি। তৈলাক্ত বাঁশ ও বাদরের শ্লোক, ওটা আমার গ্রন্থে 2003 নম্বর শ্লোক। শোনাবেন? হ্যাঁ, শোনাবো।
একটা বাদর ছিল দুষ্ট প্রকৃতির, তৈলাক্ত বাঁশ দেখে হয়ে গেল স্থির। বাঁশ দেখে উপরে সে উঠিবার চায়, পিচ্ছিলতার কারণে পড়ে পড়ে যায়। 1 মিনিটে বেচারা উঠে যতখানি, অর্ধপথ নেমে আসে পরাভব মানি। বংশদণ্ড 20 ফিট লম্বা যদি হয়, উপরে উঠিবার সময় করহনি নয়। শোকটা পছন্দ হয়েছে? আমার আপনাকে পছন্দ হয়েছে। আপনাকেও আমার খুব পছন্দ হয়েছে। আজ তাহলে উঠি। বসুন না, চাটা শেষ করে তারপর যান। না, সময় অল্প, কাজ প্রচুর। দোয়া করবেন যেন কাজটা শেষ করতে পারি। বেশি দিন বাঁচব না। ওই করিম আমার ছাত্র, ওকে আমার কথা বলবেন, ও আমাকে চিনবে। আসি। ওফ, একদিনের জায়গায় 2 দিন পার করে এলাম। তোর কোনো অসুবিধা হয়নি তো? এমন ঝিম মেরে বসে আছিস কেন? আচ্ছা, তুই জালালউদ্দিন বিয়ে বিটি নামে কাউকে চিনিস? তোর কাছে এসেছিল নাকি? তাকে কি ডাকা হতো জানিস? মুসলমান যাদব, অঙ্কের জাহাজ ছিলেন। পাটিগণিতের সব অঙ্ক একদম মুখে মুখে করে দিতে পারতেন। এখন পারেন না? পারেন বোধ হয়, তবে মাথাটা খারাপ হয়ে গেছে। সারাদিন কবিতা টবিতা লেখেন, অঙ্ক শ্লোক। নুরুন্নাহার মারা যাওয়ার পর মাথাটা খারাপ হয়ে যায়। নুরুন্নাহার কে? ওনার মেয়ে? খুব আদরের মেয়ে ছিল। নাহারের বয়স তখন ছিল 15। অঙ্ক ভয় পেত, কিন্তু ছড়া কবিতা মুখস্থ রাখতে পারত ভালো। স্যার, এই যে আপনার বই, সদর থেকে নিয়ে আসছি। যাও, ভিতরে যাও। নাহার তোমার কথা জিজ্ঞেস করছিল। আমার পুরানো ছাত্র, স্থাপত্যবিদ্যায় পড়ে। এই যে কাওয়া ভাই আইছেন? বসেন। এটা কেমন কথা? আমার কাওয়া ডাকতেছো কেন? একটু তো লজ্জা শরম করো। কাওয়া ডাকবো না? এই জীবনে শুনছেন কেউ কাওয়া পুষে? শুনছেন কোনোদিন? আমার ভালো লাগে, আমি পুষি, তাই বলে আমার কাওয়া ডাকবা? আপনার যে গায়ের রং, কাওয়াও ফেল। আমার গায়ের রং কাওয়ার মতো? এই তোমার বিবেচনা? দূর, তোমার এখানে আসাই ভুল হয়েছে, আর আসবো না। আরে আরে আরে, বসেন 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 বসেন। রাগ করেন কেন? হ্যাঁ, একটু মস্কারা করলাম, নাকি আপনার লোকে মস্কারাও করা যাবে না? আস্তা খাবেন? না, খাবো না। বিষ দাও, বিষ খাই। নেন, খান একটু। একটা শিলুক ভাঙেন তো।
ঘর আছে দরজা নাই, মানুষ আছে কথা নাই। বলেন তো এটা কি? আমার এত ঠেকা নাই এটা ভাঙার। কোন যে পারবেন না? না, পারবো না। তুমি বলো। বলবো না। আপনি ইঞ্জিনিয়ারিং পড়েন, আপনি বুদ্ধি খাটায় বাই করেন। আমার এত বুদ্ধি নাই। বাবার তো প্রিয় ছাত্র ছিলেন, বাবা আপনার ডাকে অঙ্কের জাহাজ, আর আপনার বুদ্ধি নাই। আফসোস। তোমার অঙ্কের কি খবর? আগের মতোই, মাথায় অঙ্ক ঢুকে না, ভয়ে বাবার সাথে কথাও কইতে পারি না। আমি তোমার অঙ্ক শিখাইতে পারি। শিল্লুক ভাঙাইতেই পারেন না, আর আমার অঙ্ক শিখাইবেন? মা নুন না বেগম, এদিকে একটু আসেন। কি ব্যাপার, তুই সারাদিন আমার থেকে এরকম পালি পালি বেড়াস কেন? বিষয়টা কি? তুমি খালি অঙ্ক লয়ে কথা কও। অঙ্ক আমার ভালো লাগে না, অঙ্ক আমি ভয় পাই। এইটা একটা কথা বললি মা? লোকে আমারে ডাকে মুসলমান যাদব, আর আমার মেয়ে অঙ্ক ভয় পায়। আমার তো লজ্জা মরে যেতে ইচ্ছে করে। তোর কি ভালো লাগে বলতো মা? আমার কবিতা ভাল লাগে, শিল্লুক ভাল লাগে। এইগুলো মনে রাখিস কেমনে? কি সুন্দর কবিতার মতো ছন্দে ছন্দে পড়া যায়, মনে থাকে। একটা শিল্লুক বলি, ভাঙাতে পারবা? বল। আকাশ হইতে পড়ল বুড়ি খাতা বালিশ লইয়া, সেই বুড়ি কথা কয় কোলার মাঝে বইয়া। পারবো না মা, আমার অত বুদ্ধি নেই। তুমি আর তোমার প্রিয় ছাত্র কারোরই বুদ্ধি নেই। আচ্ছা যাক, করিম তুমি আমাদের সাথে দুপুরে খাও। জি স্যার। দুপুরে খাওয়ার ব্যবস্থা কি মা? খাবার রেডি আছে, তোমরা হাত মুখ ধুয়ে আসো। মিয়া সাহেবের কি মনটা আজকে খারাপ? খাবার দাবার হইছে? এমন উদাস হয়ে আছেন কেন পক্ষীরাজ? পক্ষী আমার উইড়া যায়, দুধ সায়রের পাগলা নাই, সেথা একটা ছোট্ট ঘরে পক্ষী আমার ঠক্কর মারে, আরে পক্ষী ফিরায়, আরে পক্ষী ফিরায়। তোমার নাম নূর নাহান না হয়ে লীলাবতী হলে ভালো হতো। কেন? তাহলে মনে হয় অঙ্ক ভয় পাইতো না। মনে হয় না। বাবার নাম হয়তো ভাস্করাচার্য হইতে পারত, আমি লীলাবতী হইতে পারব না। বাহ, কথা তো খুব গুছায় বলছো। আমি বেশি দিন বাঁচবো না তো, তাই গুছায় কথা বলি। এইগুলো কি কথা? ব্যাঙের মাথা। মস্করা রাখো তো, তোমার সামনে পরীক্ষা, অঙ্ক করো। এত অঙ্ক করে কি হবে? জীবনে অঙ্ক মেলাতে পারবেন? মানে? আমি পরীক্ষা দিব না। বাবার গিয়ে বলেন আমি আপনার সাথে আপনার বাড়ি চলে যাব, আর ওখানেই থাকবো। আমার বাড়িতে কেন থাকবা? হায় রে অঙ্কের জাহাজ, এত কিছু বুঝার এটাও বুঝে না। কি অগ্রগতি কিছু হলো? জি স্যার, হচ্ছে। আমাকে একটু সাহায্য করো তো। একটা ত্রিঘাত সমীকরণ নিয়ে একটা সমস্যা পড়েছি, চলো তো একসঙ্গে করে ফেলি। জি স্যার।
মা এদিকে পরীক্ষার তো কয় মাস বাকি অঙ্কটা নিয়ে বস বাবা আমার শরীরটা ভালো না শরীর ভালো না মানে কি হয়েছে জ্বর জ্বর আর মাথাটা ব্যথা জ্বর না অঙ্ক না করার বাহানা আমি মিথ্যা কথা বলি না বাবা রিপোর্টে তো তেমন কিছু পাওয়া যাচ্ছে না ঢাকায় নিতে বলে ভালো হইতো আপাতত ওষুধ লিখে দিচ্ছি ডাক্তার আমার একমাত্র মেয়ে বড় আদরের মেয়ে চিন্তা করবেন না ঠিক হয়ে যাবে মাগো তুই না কবিতা পড়তে ভালোবাসিস এই বইটা পড়িস তোমার নাকি শরীর খারাপ একটু ঠিক হয়ে যাবে শরীর তো অনেক খারাপ হয়ে গেছে শুকায়া আমি আর সুন্দর হয়ে গেছি আমার গায়ের রং আরো সুন্দর হয়ে গেছে আপনার মতো কাওয়া রং না এই মস্করা করার অভ্যাসটা যে তোমার কবে যাবে আচ্ছা আপনি যে পক্ষী পোষেন পক্ষীগুলো কষ্ট হয় না কষ্ট হইব কেন 4 বেলা খাওয়ান দেওয়া হয় ভালোই তো আছে বিশাল আকাশে রাজ্য থেকে তার একটি ছোট খাঁচায় রাখছে এটা কি ভালো থাকা তুমি বললে পাখি ছেড়ে দেব সেটা আপনার বিবেচনা নাহার তোমার জন্য একটা জিনিস আছে আমাগর ইঞ্জিনিয়ার সাহেব তো ভালোই ছবি আঁকেন এই যে ছবি এখন ইঞ্জিনিয়ার সাহেব যান বাড়ি যান যান
যারে পক্ষী যা, মেঘের উপর উড়াল দিয়া তোর সেই নামে যা। মারে, খুব কষ্ট হচ্ছে না? সকাল পর্যন্ত একটু কষ্ট করো, আমি কাল সকালেই তোমার ঢাকায় নিয়ে যাব। বাবা, তুমি চিন্তা করো না, আমার কষ্ট হচ্ছে না, আমি ভালো আছি। আমার নিজেরই তো খুব কষ্ট হচ্ছে মা। বাবা, তুমি একটু বাইরে যাও না। করিম, একটু শোনো, তুমি এত বোকা কেন? তারপরের গল্পটা খুব সহজ। জালালউদ্দিন স্যারের ধারণা হলো অঙ্কের ভয়ে নাহারের শরীরে অসুখ বাসা বেঁধেছে। অঙ্কই নাহারকে তার কাছ থেকে দূরে কেড়ে নিল। তিনি সবকিছু ছেড়ে ছুড়ে ছাত্রছাত্রীদের অঙ্কভীতি দূর করার ব্রত নিলেন। পাটিগণিতের সব কঠিন কঠিন অঙ্ককে শ্লোক বানিয়ে ফেললেন। আর সেই ছেলেটি জালালউদ্দিন সাহেবের পুরনো ছাত্র, সেই ছেলেটির আর কোনো গল্প নেই। সবার জীবনের গল্প হয় না। করিম, আসছো? কতদিন পরে আসলা বাবা? নাহার প্রায় তোমার কথা জিজ্ঞেস করে। বসো, নাহারকে নিয়ে আসতেছি। এই তো গতকালই নাহার আমারে বলল, বাবা আপনার অঙ্ক শ্লোক বইয়ের কদ্দূর? স্যার, আমি যাই।
বাবা, এইবার তুমি একটা বিয়ে শাদী করো। এইভাবে একা একা কতদিন থাকবা? মেয়েটা তোমার জন্য খুবই কষ্ট পায়।